হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি একদিন বলেছিলেন আবু বকর, মক্কা থেকে হয়তো মদিনায় হিজরত করা লাগতে পারে। হুজুর, ওই দিন থেকে আমার আসবাবপত্র, কাপড় চোপড় যতটুকুন দরকার একটা ব্যাগের ভিতর করে পিঠের সঙ্গে আমার পোটলাটা বেঁধে এই যে দরজার সামনে আমি দাঁড়াই, এই কানটা দরজার সঙ্গে লাগাইয়ে দেই, আদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী কখন আসবে, রাত কয়টার সময় ডাক দিবে। আমি আবু বকর যদি বিছানায় ঘুমিয়ে যাই আর আল্লাহর নবী এসে আমারে যদি বারবার ডাক দেয়, বিশ্ব নবীর কষ্ট হবে, কাফের মুশরিকরা ধরে ফেলতে পারে। এই কারণে আমি আবু বকর কানটা দরজার সঙ্গে লাগায়া 6 মাস ধরে সারা রাত দাঁড়িয়ে থাকি। একটু জোরে গান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেন, আল্লাহর নবী চোখের পানি রাখতে পারলেন না, কেঁদে দিলেন। আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর চলো সামনে যাই। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী সামনে মদিনার দিকে রওনা হলেন। আস্তে আস্তে করে মদিনায় খবর হয়ে গেল। থাকান মুসলমান, আমার নবীজি হিজরত করে যায়, মানুষেরা দেখতে পায়। কেউ দেখছে? রাত্রিতে কেউ দেখে নাই। হযরত আবু বকর কত কষ্ট করেছে দেখেন, একবার সামনে দেয়, একবার পিছনে দেয়। আল্লাহর নবী ডাকটা বলেন, আবু বকর এমনটা কেন করতেছো? হযরত আবু বকর ডাক দেয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকের যে চিহ্ন হচ্ছে বালির ভিতর, ওই চিহ্নটা মুছে দিচ্ছি। তারা মনে করবে আমি আবু বকর একা গিয়েছি। কারণ হলো এই মক্কার এত এত দুর্দর্শ মানুষ আছে, একটা বার পায়ের পাতা দেখতে পারলে তারা বুঝতে পারে এইখান দিয়ে আখিরি জামানার নবী গেছে। ও নবী, তাহলে তো আমরা ধরে খেয়ে যাব। আল্লাহর নবী অনেক দূর চলে গেল, এই দিকে খবর হয়ে গেল মুহাম্মদ নবী মক্কাতে নাই। আল্লাহর নবী হিজরত করবার জন্য মদিনায় রওনা হয়ে গেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফির মুশরিকেরা পুরস্কার ঘোষণা করে দিল। সেই পুরস্কারটা হলো আখিরি জামানার নবীকে যারা ধরে দিতে পারবে অথবা হত্যা করতে পারবে তাদেরকে 100 লাল উট উপহারে দেওয়া হবে। যেমন শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করছে, ইউনূস সরকার ঘোষণা দিছে হত্যাকারীদের ধরতে পারলে পারে 50,000 টাকা পুরস্কার। কথা কোন ঠিক কিনা? 50 লাখ না, সরি, এত টাকা দিবে আমার নবীজিকে হত্যা করলে পারে। আরবের ভিতর সব চাইতে বড় পুরস্কার হলো 100 লাল উট। 100, এর চাইতে ওই আরবে তখনকার আমলে এর চাইতে বড় পুরস্কার ছিল, জোরে বলা লাগবে, ছিল না। আমার নবীজি দয়ার নবী, মায়ার নবী সামনের দিকে আগায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় আমরা হিজরত করে মদিনায় আর যাইতে পারলাম না। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু বকর কেন, কি হয়েছে? হযরত আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকিয়ে দেখেন
আমাদের পিছু নিয়েছে সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক চলে এসেছে, আমাদের ধরে ফেলবে। আল্লাহ নবী রাগ দা বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি ভয় পেও না, চিন্তা করো না, শুধু আমি আর তুমি নয়, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। এটা হাতটা তুলে জোরে কি বলতে পারবেন? আমাদের সঙ্গে আছে কে? লা তাহজান ইল্লাল্লাহ মা'না। আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আমাদের আল্লাহ আছে। চিল্লা কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলেন, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ওলামায়ে কেরামদের মসজিদ থেকে চাকরি বাদ দিয়ে দেয়, ওলামায়ে কেরামদের জেলে ভরে, ওলামায়ে কেরামদের ফাঁসি দেয়। আমরা ভয় পেয়ে গেছি, আর কত আলেম জেল খাটবে, আর কত আলেম গুম হবে, খুন হবে, আর কত আলেম ফাঁসিতে ঝুলবে। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, মনে হয় এই স্বৈরাচারের পতন হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা চেয়েছিল 41, কিন্তু আমি আল্লাহ চেয়েছি 24। কথা কন ঠিক কিনা? আটো জোরে কন না গে। ছাত্ররা চেয়েছিল পদত্যাগ, আর আল্লাহ বললেন আমি চাইছি দেশ ত্যাগ। তাও কয় না রে, ভয় লাগে নাকি? শোনেন, কোনো ভয় নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আসীজুল গফুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক আগে মওত সৃষ্টি করেছি, তারপরে হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। অতএব মরতে তখন হবে আল্লাহর জন্যই মরব, বাঁচতে তখন হবে আল্লাহর জন্যই বাঁচব। ওলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। অতএব জীবন দিতে হইলে আল্লাহর জন্যই দেব, করে বাতিলের কাছে মাথা নত করব না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামেরা যেমন ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যেমনে জীবন দিয়েছেন, আগামীতে যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আপনাদের ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি এক সাগর রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছি। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم. عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মদিনা রায় মাটির কোলে শুয়ে কামলিওয়ালা মদিনা রায় মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা মদিনা রায় মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা। সপ্ত আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি সপ্ত আকাশ মিরাজ রাতে দিয়াছিলেন পারি গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির ধরা সারি মদিনা রায় মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা। তাই ফেরা মারলা পাথর
তোমার নূর বদনে তায়েফেরা মারলা পাথর তোমার নূর বদনে কিসের লাগি দন্ত দিলে ওহুদ ময়দানে লাল হলো ভূমি খুনে। আমার সঙ্গে কি একটু বলা যাবে দাদু? একটু কি বলা যাবে সবাই? মদিনার মাটির কোলে আওয়াজ দেন, মদিনার মাটির কোলে শুয়ে কামলি ওয়ালা তবু নূরে तमाम जहान करिया उजाला ओ गो कमली वाला ला इलाहा। भाई तो साउंड बढ़ाओ ना, এই দুইটা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু ভলিউম বাড়াতে হবে দাদু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কানে মারু জপমালাম দূর হইবে দিলের সব ময়লা। এই কানে মারু জপমালাম দূর হইবে দিলের সব জালা। এ কালেমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সুজলা সুফলা সবুজময় ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ। ঐতিহ্যবাহী একটি জেলা গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা। তিন দিন ব্যাপী ভাটিরা কেন্দ্র ঈদগাহ ময়দানে ৩৬তম ভাটিরা ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনী সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা বেলায়েত হোসেন শিকদার, চাকুরিজীবী, টঙ্গী, গাজীপুর। আল্লাহ পাক তিনাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি, জননন্দিত ব্যক্তিত্ব জনাব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব। উদ্বোধক জনাব মাওলানা হাফিজুল্লাহ সাহেব, হেড মাওলানা, কালীগঞ্জ RRN পাইলট উচ্চ বিদ্যালয়। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাগমার, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ ভাটিরা, হাফেজ মোহাম্মদ আনাস সরকার ভাটিরা। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট স্তরের মুফাসসির হাফেজ হযরত মাওলানা আরিফুল ইসলাম শিকদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সলিলিত কণ্ঠে এত সময় পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, হাজিউল হারামাইন আলহাজ হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব
সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভূমিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জত আল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে মোটামুটি শীতকে উপেক্ষা করে আরামের বালিশ, আরামের কম্বল, বাড়িঘর সব কিছু মোহাব্বত ত্যাগ করি আল্লাহ এবং তোর রসুল এর মোহাব্বত কলিজার ভিতরে নেই। কোরআনুল কারীমের মাহফিল, জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? দাদু ভাই, মানুষ খুশি হইলে কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা দেখে খুশি হয়েছেন, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যাওয়ার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চাজে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার বলছি আলহামদুলিল্লাহ, একসঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু ভলিউম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরান, দয়াল মেহেরবান করুণা পুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। এটা সবাই একবার হাতটা তুলে বলেন তো দেখি, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ যারা হাতগুলা তুলছে, এ হাতি জীবনে কোনদিন প্যারালাইস দিও না, হাতগুলাকে জান্নাতে হাত হিসাবে কবুল করো, জোরে বলেন আমিন। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক, বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহর চাইতে ভালো বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারপতি আর কেউ আছে? জোরে বলা লাগবে, আছে? নেই। আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? আমি যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা আপনাদের কাছে পরিচিত না অপরিচিত? কেমনি? এক একজন বলেন যে হুজুর আমরা নামাজের ভিতর পড়ি, অথবা আগে প্রতিটা মাহফিল আমরা শুনতে গিয়েছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি প্রতিটি তাফসির মাহফিলে শুরুতে এই দোয়াটা পড়ে তাফসির শুরু করতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যারা হত্যা করলেন, কোরআনুল কারীমের তাফসির করেছেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে 50টি বছর কোরআনুল কারীমের তাফসির করেছেন সারা পৃথিবী। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি একটা স্লোগান দিতেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। জোরে বলতে হবে, জমিন যার হুকুম চলবে তার। তারই ধারাবাহিকতায় সারা পৃথিবীতে দাওয়াতির কাজ করে গেছেন। সেই আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে জেলের কারাগারের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর জেলের কারাগারের ভিতরে বন্দী করে রাখা হয়েছিল। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ও নাকি
চিকিৎসার নামে মিথ্যা কথা বলে কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে ইনজেকশনের ভিতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাঈদীকে পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুমিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আল্লামা সাঈদীকে যারা হত্যা করছে এই বাংলার জমিনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। বিচার করা হোক, আপনারা চান না? এই বিচার যদি কোরআনে থাকে তাহলে আমরা বিচার করব, কোরআন সুন্নাহর ভিতরে যদি বিচার না থাকে আমরা বিচার করব না। তাহলে এবার আমাকে দেখতে হবে কোরআনে বিচার আছে না নাই। এক কথা বলা লাগবে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আল্লাহ বললেন وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। কেউ যদি অন্যায় ভাবে একজন ব্যক্তির হাত নষ্ট করে দেয়, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হত্যার বদলে হত্যা। আল্লামা সাঈদীকে যারা হত্যা করছে এই বাংলার জমিনে তাদের বিচার করা হবে। কারা কারা বিচার চান? দুটি হাত আমি দেখতে চাই। যেভাবে তাকবীর দিলেন মনে হচ্ছে ফ্যান খাইছেন। লিল্লাহে তাকবীর। মুমিন মুসলমানের তাকবীর হবে তিনটা। এক নাম্বার আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দুই নাম্বার তাকবীর হলো আল কোরআনের আলো। ঘরে জ্বালায়া কোনো লাভ হয় নাই, এখন জ্বালান লাগবে সংসদে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো। তিন নাম্বার আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা। অনেক নামাজি নবীকে নবী হিসাবে মানি কিন্তু নেতা হিসাবে মানে কথা হয় না, মানে। আমার নবীজি 1 বছর নয় 2 বছর নয়, দীর্ঘ 10টি বছর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করছেন। মদিনার প্রেসিডেন্ট ছিলেন যিনি 10টা বছর কোরআন দিয়া রাষ্ট্র চালালেন, তিনি নেতা না। আর যে জীবনে রাজনীতি করে নাই সে আবার বড় নেতা হয়। হ্যাঁ না কোন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। অসংখ্য দরুদের সালাম নবী মুকাররম হুজুর আকরাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীজির জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোন মানুষ যদি জীবন দেয় ওই মানুষটা দুনিয়ায় থাকতেই হযরত আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতো জান্নাতি মানুষ হয়ে যায়। একটা বার বলেন মারহাবা। হৃদয়ের সব রকম ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মোহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাতিরাবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত বছর আপনাদের মাঝে 26শে ডিসেম্বর ছিলাম, মনে আছে আপনাদের? আমার ভাইরা এবছরে বলেন হুজুর আপনি 24 তারিখ থাকলে ভালো হয়। বললাম আলহামদুলিল্লাহ। তা আজকে যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল, প্রথম রজনী, আগামীকাল দ্বিতীয় এবং পরের দিন সমমনি রজনী হবে। আমরা যা বলি আপনারা যা শোনেন আল্লাহ পাক যেন উভয়কে আমল করে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরামেরা যা শুনেছেন সঙ্গে সঙ্গে আমল নিয়েছেন। সামিউনা ওয়া আতানা, যা শুনছে সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। এই কারণে আল্লাহ পাক তাদের দাম বাড়িয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। সাহাবীরা আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ সাহাবীদের প্রতি খুশি।
আর এই জন্য প্রত্যেকটা সাহাবী জান্নাতি। বাড়ির যা কি ভাবি গেলে জামাতে সুবহানাল্লাহ বলবেন নাকি? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করব কোরআন থেকে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা যখন বক্তব্য দিবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বক্তব্য শিখাইয়া দিলাম। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। রব্বুল আলামিন বললেন, ফাযাক্কির বিল কুরআন, তোমরা যখন কথা বলবা কোরআন দিয়ে কথা বলবা, তার কারণ হলো ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে। আর কোরআনের বাহিরে যে কথা বলেন অবশ্যই সিটারি বাটপারি আছেন। তার কারণ হলো পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল, একটা জায়গায় ভেজাল নাই, ওই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করতে থাকব। এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন তারা কি আপাতত আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আল্লাহ রাব্বুল আলামিন সেরা বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই দল কখনো এক হতে পারে। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে আসেন নাই, এই দুই দল কখনো এক হতে পারে না। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কোনোদিন এক হবে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, এ কোরআনুল কারীমের মাহফিলে যখন তোমরা বসে গেছো আমি আল্লাহ পাক তোমাদের ব্যাপারে বললাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় মুমিন বান্দা বান্দী হবে যারা নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে আমি আল্লাহর নাম যখন বলা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, জিকির করা হবে, আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কাঁপতে থাকবে। শুধু তাই নয়, 2 নাম্বার ইমানদার মুমিন বান্দা বান্দী হবে যারা এ কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। কাফের মুশরিক হবে যারা কোরআন পড়লে, কোরআন শুনলে তাদের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা এক আল্লাহর উপর ভরসা করবে তারা। কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। আমি বক্তা মিজানুর রহমান নাটোরি এক আল্লাহর উপর ভরসা করতে চাই। আপনাদের কাছে জানতে চাই, আপনারা ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাত আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব, আমার রব আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের রব কে? 3টা জিনিসের সমন্বয় একজন ইমানদার। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজে পরিণত করা। এই 3-এর 1 নাম্বারটা চাইলাম, সেটা হলো মুখে স্বীকার করা। আমার রব আল্লাহ, আপনাদের রব কে? এই কথার উপর অটল থাকা, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে। তার কারণ ঈমান আছে যার, পরীক্ষা আছে। ঈমান নাই যার, পরীক্ষা নাই। আল্লাহ বললেন, তুমি বললা ঈমান এনেছো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ বললেন, তুমি যে ঈমানদার দাবি করলে, আমি আল্লাহ পরীক্ষা করব কি করব না? কথা বলেন না কে? করবে কি করবে না? আল্লাহ পাক অবশ্যই পরীক্ষা করবেন। তার কারণ আমরা নাটোর জেলার মানুষ, আপনারা ঢাকা গাজীপুর জেলার মানুষ। আপনাদের এলাকায় মাটির পাতিল আছে? যদি থাকে তাহলে বলা লাগবে আছে, জোরে বলবেন। আর না থাকলেও বলবেন নাই হুজুর। আমার নাটোর জেলায় মাটির পাতিল আছে, আপনাদের ঢাকা গাজীপুর জেলা আছে? একটা মাটি কুমারেরা যখন মাটির পাতিল বিক্রি করবার জন্য আসে, একটা পাতিল হাতে নিলাম, নিয়ে বললাম এটার দাম কত? বলে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, ঠিক কিনা? কিন্তু ওই পাতিলটা নেওয়ার আগে পরীক্ষা করি কি করি না? কেমন হয়েছে? বারবার টোকা দেই, টোকা মারি কি মারি না? যদি টং টং করে উঠি তাহলে বুঝি পাতিলটা ভালো আছে, আর যদি ভ্যাট 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 করে তাহলে বলি পাতিলটা ফেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 40 টাকা 50 টাকার একটা মাটির পাতিল কিনতে যদি এতবার আমরা পরীক্ষা করি, আমার আল্লাহ যে জান্নাত দিবে। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর সর্বনিম্ন স্তরের যে ব্যক্তি জান্নাত পাবে, সব চাইতে ছোট জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ
একটা জান্নাত আল্লাহ দিবে। একটু জোরে কর। তাহলে এত বড় জান্নাত আমার আল্লাহ দিবে, আমার আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? এ মুসলমান, এই ইমাম সাহেব, হাজী সাহেব, মৌলানা সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ও আসল মুসলমান না নকল মুসলমান? আল্লাহ একটু পরীক্ষা করবে কি করবে না? ও মুনাফিক কিনা দেখা লাগবে, ঠিক কিনা? কারণ মুখে বলে এক কথা আর কাজে করে আর এক রকম। এইরকম মুনাফিক মার্কা মানুষ আপনাদের গাজীপুর, কালীগঞ্জ আছে না নাই? মুনাফিকের আলামত তিনটি: কথায় কথা মিথ্যা কথা বলে, ওয়াদার বরখেলাপ করে, আমানতের খিয়ানত করে। এখন বলবে হুজুর আমরা আছি আপনার সাথে, আছে না নাই? কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আর এক জায়গায় সিল মারবে, এরকম মুনাফিক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিক হবে যারা জাহান্নামে তলদেশে থাকবে, তারা মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকদের খাবার হবে ফি শাজারাতিম মিন সাক্কাম, দিলের কান। আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেইখানে, যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। ডান হাতে যদি চুলকানি হয়, বাম হাতে যদি চুলকানির ঔষধ মাখি, ওই চুলকানি বাড়বে না সারবে? বাড়তে থাকবে। এই কারণে আপনজন গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন ফি শাজারাতিম মিন যাক্কুম, মুনাফিকদেরকে খাবার দেওয়া হবে যাক্কুম নামে ফল, কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। মুখের ভিতরে নিবে, বের করে দেওয়ার চেষ্টা করবে অথবা ভিতরে নেওয়ার চেষ্টা করবে, কোনটাই কিন্তু পারবে না। আমার একান্ত আপনজনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দেয়া বললেন, হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুমি ইমানদার দাবি করলে আমি আল্লাহ পাক অবশ্যই কিন্তু পরীক্ষা করব। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি আল্লাহ পাক তোমাদের যেই জান্নাত দেব এমনি এমনি দেব না। এক নম্বরে জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদের জিহাদ করতে হবে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দা বান্দিরা, এক নাম্বার যখন তুমি জিহাদের ঘোষণা দিবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, তোমার নামে মামলা হবে, জেল হবে, জুলুম হবে, এমনকি শেষ পর্যন্ত ওই ফাঁসির রশি তোমার গলায় কিন্তু লাওয়া লাগতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যেমনে ভাবে জীবন দিয়েছে, ইমানের দাবিদার যখন হবে অবশ্যই তোমাদেরও জীবন দেওয়া লাগতে পারে। কথাগান ঠিক কিনা? আমার নাটোরে টিউবওয়েল আছে, আপনাদের এই গাজীপুরে আছে? এই টিউবওয়েল পাশে দেখবেন পানি ওইখানে বেঁধে থাকে, জমাট বেঁধে থাকে না, এটা কূপের মতো গর্তের ভিতরে। তা আমরা চিন্তা করলাম নাটোর শহর উপকণ্ঠে একটি বাজার আছে, সে বাজারের নাম হলো তেবাড়িয়া হাট। আপনাদের এলাকার বড় বাজারের নাম কি? কালীগঞ্জ।
মনে করলেন কালীগঞ্জ হাট থেকে কিছু বিদেশি মাগুরের বাচ্চা, এ মাগুরের বাচ্চা নিয়ে এসে পাগারের ভিতর ছেড়ে দিলেন। 20-25টা অথবা 30 বা 50টা মাছ ছেড়ে দেওয়া হলো। আস্তে আস্তে দেখা দেখে মাছ ছাড়লাম 50টা, দেখা যায় 100টা। কারণটা কি? মাগুর মাছের বাচ্চা আর ব্যাঙের বাচ্চা ছোটবেলায় দুইটা একই রকম, জোরে কোন একই রকম দেখা যায়। মাগুরের বাচ্চা যেমন ব্যাঙের বাচ্চাও, কথা কয় না, মাগুরের বাচ্চা যেমন ব্যাঙের বাচ্চাও তেমন। কিন্তু আস্তে আস্তে মাগুরের বাচ্চার যখন লেজ বের হয়, ব্যাঙের বাচ্চার ঠ্যাং বের হয়, কথা কয় না। খুব কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আমি চিন্তা করলাম, কে রে ছাড়লাম আমি, মাগুরের বাচ্চা হইল ব্যাঙের বাচ্চা, কারণ কি? এবার লক্ষ্য করে দেখলাম ওখানে শুধু মাগুরের বাচ্চাই না, ব্যাঙের বাচ্চাও ছিল। দেখতে মমিন মুসলমানের মতোই। মমিন মাথায় টুপি দেয়, মোনাফেকের মাথায় টুপি আছে। মমিন নামাজ পড়ে, মোনাফেকও নামাজ পড়ে। মমিন কোরআনের মাহফিলে যায়, মোনাফেক কোরআনের মাহফিলে যায়। কিন্তু পার্থক্য কোন জায়গায়? যখন ঘোষণা হয় ইনিল হুকম ইল্লা লিল্লাহ, জমিন যার হুকুম চলবে তার। মমিন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে জিহাদের ময়দানে যায়, আর মুনাফিক জিহাদের ময়দান থেকে পালায়। আটো জোরে কোন। এতদিন মুমিনের ছদ্মবেশে মুনাফিক ছিল, ও আসলেই মুসলমানের বাচ্চা নয়, ও হলো মুনাফিকের বাচ্চা। যেমন ওইটা মাগুরের বাচ্চা না ব্যাঙের বাচ্চা, এটাও হলো মুসলমানের বাচ্চা না, এটা হলো মুনাফিকের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? আর এই মুনাফিকরাই চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। জোরে বল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। অনেক ইমাম সাহেব আছে, দেখবো শুনবো বলবো না, বিপদে আমি পড়বো না। এই কারণে এই কোরআনুল কারীমের হক কথা বলে না, জিহাদের ওয়াজ করে না, শুধু নরম নরম খালি ওয়াজ করে দেয়। গরম ওয়াজের কাছেও যায়, জোরে কোন যায় না। আল্লাহ বললেন না, তা হবে না। গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম। তোমাকে বলতে হবে পুষ মাসের ওয়াজ পুষ মাসেই করতে হবে, চৈত্র মাসের ওয়াজ চৈত্র মাসেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই যে সুবিধাবাদ জিন্দাবাদ, ওনারা পুষ মাসের ওয়াজ মাঘ মাসে করে, আর চৈত মাসের ওয়াজ কি আশ্বিন মাসে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাগ করতেছেন নাকি? কোরআনুল কারীমের ভিতরে বললেন, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। একান্ত বন্ধুরা, আমার হাতের ভিতর যেই কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম। এটার নাম কি? কোরআনুল কারীম। এইখানে লেখা আছে নুরানি হাফিজি কোরআন শরীফ। যতগুলো ওলামায়ে কেরাম আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, কোরআন শরীফ বলে কোন আয়াত আছে? নেই। কোরআনুল কারীমের 53টি নাম রয়েছে, এই 53টি নামের ভিতরে কোরআন শরীফ এক জায়গাতেও নেই। আমার বাপজান,
বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ বললেন এটার নাম হলো কুরআনুম মাজিদ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটার নাম হলো জিকির। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে কুরআনুল কারীমের নাম দিয়ে দিলেন। 30 পারা কোরআন, 114টি সূরা আল্লাহ পাক 2 ভাগে ভাগ করলেন। মক্কা নগরীতে যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাক্কি সূরা। আর বিশ্ব নবীর হিজরতের পর যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। 6 নম্বর পারা অবস্থিত 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল মায়েদা। যারা বলবেন মায়েদা তারা পাবেন ফায়দা। সূরাটির নাম কি? মায়েদা। সবাই একবারে বলেন তো সূরাটির নাম কি? মায়েদা। রব্বুল আলামিন 5 নম্বর সূরা 67 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপর যেটা নাজিল করা হয়েছে নবী গো ওইটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দায়িত্ব যদি মানুষের দ্বারে দ্বারে কুরআনুল কারীমের দাওয়াত, কালিমার দাওয়াত যদি না পৌঁছান, আপনাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে ওই দায়িত্ব কিন্তু পালন করা হলো না। নবী গো, কোন কাফের মুশরিকের রক্ত চক্ষুকে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনারে বিজয় দিয়ে দেব। যদি নবীর উম্মত দাবি করতে চাই, এইবার একবার 2 হাত তুলে একবার জোরে বলবো আল্লাহু আকবার। এ কি ঘুমাইছে নাকি? হ্যাঁ, এত সকালেই? বন্ধুগণ, তাহলে আমি আপনাদের সামনে সূরাতুল মায়েদা, কি নাম? বাড়িতে গেলে ভাবি বলবিনি কি ওয়াজ করছে হুজুর। হুজুর সেই সাটান সাটাইছে রে। সে বলতেছে ইউসুফ জুলাইখা। তে জুলাইখা কি পুরুষ না মহিলা? তখন চাচা বলতেছে তা তো বলতে পারবো না। হায় রে, হুজুর ওয়াজ করলো আর শ্রোতা এমন শোনা শুনল জুলাইখা পুরুষ না মহিলা এটাই বলতে পারে না। কথা কন ঠিক কিনা? ওই রকম হওয়া যাবে না। তাহলে সূরার নাম কি? সূরাতুল মায়েদা। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। নাজিল হয়েছে কোথায়? মদিনায়। কত নম্বর আয়াত? 67 নম্বর। সবাই বলেন কত নম্বর আয়াত? 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, হে আমার রাসূল, আপনি কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেন। কোন কাফের মুশরিককে আপনি ভয় পাবেন না। সকল কাফের মুশরিকদের উপরে আমি আল্লাহ পাক আপনারে বিজয় দিয়ে দেব। কেমনে বিজয় দিবে থাকেন? রাত্রি যখন হয়ে গেল, আল্লাহর নবী হযরত আলীরে ডাক দিলেন, আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহর নবী ডাক দিলেন, আলী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাত্রিতে আমাকে হিজরত করে মদিনায় যেতে বলেছে। ও আলী, আমার বিছানায় তোমাকে ঘুমানো লাগবে। হযরত আলী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় ঘুমাইতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আলী, আমি রাসূল চাই তুমি আমার বিছানায় ঘুমাবা। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার বিছানায় ঘুমাই এটা কিন্তু বেয়াদবি হবে। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আলী রে, কোনটা আদবি কোনটা বেয়াদবি আমি কিন্তু জানি, আর আমি রাসূল তোমারে বললাম, শেষ কথা এই বিছানায় তোমাকে ঘুমাইতে হবে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আমি ঘুমিয়ে যাব। সকালবেলা কাফির মুশরিকেরা সবাই যখন আসবে, চাঁদের উপর দিয়ে যদি আঘাত করেন তাহলে আমাকে আঘাত করলে আমি শহীদ হব, আর যদি চাদর টান দিয়ে দেখে তাহলে আমার মুখটা দেখবে। বিছানায় বিশ্বনবী নাই, আল্লাহ নবীজির জামাতা আপন চাচাতো ভাই হযরত আলী ঘুমায় আছে। নবী গো, আমার জীবনের বিনিময়ে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবিত থাকবে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, জোরে কোন মারহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথা মতো বিছানায় শুয়ে বললেন, আল্লাহর নবীর মুহাব্বতের উম্মতেরা, একান্ত আপনজনেরা, গভীর মনোযোগ, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না। যুবক বন্ধু, সোনার মানিকেরা, ছোট্ট ছোট্ট এই যে মাসুম বাচ্চারা, একটু থামুস বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো। হযরত আলী মুখটা ঢেকে দিলেন। আল্লাহ নবী চাদর দিয়ে যখন হযরত আলীর মুখটা ঢেকে দিলেন, হযরত আলী বিছানার ভিতরে শুয়ে পড়ল। বিশ্বনবী বারান্দার উপরে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বিশ্ব নবীর বাড়ির চতুর্দিক দিয়া 100-র উপরে যুবক হাতের ভিতর অস্ত্র নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। বিশ্বনবী যখন বের হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ধরে মেরে ফেলবে। জোরে কান নাউজুবিল্লাহ। অবন্ধ কাফের মুশরিকেরা এমন ভাবে কিন্তু পেতে থাকে, মুসলমানেরা কিন্তু এইগুলা ভয় পায়। আর একটু জোরে কোন ভয় পায়। এই যে শরীফ ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম অগ্রসেনান, অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সেই শরীফ ওসমান হাদি তাকে কিন্তু সামনের থেকে গুলি করে নাই, পিছন দিক থেকে গুলি করছে। কথা কন না কেন? মুসলমানেরা ভয় পায় না, সামনাসামনি যত পারো আসো, কত তরবারি আছে, কত অস্ত্র আছে, মুসলমানদের হাতিয়ার অন্য কিছু লাগবে না। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিবে, বাতিলেরা পালাতে বাধ্য হবে। এত বড় সামনের থেকে গুলি মারলেন, শরীফ ওসমান হাদিকে পিছন থেকে গুলি মারছে। আল্লাহ নবীর বাড়ির চতুর্দিক নিয়ে এই কাফের মুশরিকেরা সবাই যখন দাঁড়িয়ে আছে, আমার নবীজি ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যে আমার অর্ডার করলা, এই রাত্রিতে মক্কা থেকে মদিনাত হিজরত করতে রওনা দেওয়া লাগবে, কিন্তু আমার বাড়ির চতুর্দিকে কাফের মুশরিকের সন্তানেরা দাঁড়িয়ে আছে, যুবকদের হাতের ভিতরে অস্ত্র আছে। ওয়াল্লাহ আমি এখন কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দা বললেন, নবী গো, আপনি কোনো চিন্তা করবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মানা। হুজুর আপনি কোনো ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হাবিব হাতের ভিতরে এক মুষ্টি মাটি নেন। আমার নবীজি হাতের ভিতরে এক মুষ্টি মাটি নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন, পরেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। জোরে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, হাতের ভিতরে মাটি আছে, ওই মুষ্টির ভিতরে মাটির ভিতরে আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করে একটা ফু দিয়ে দেন। আল্লাহর নবী যখন ফু দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব মাথার উপর হাতটা উঠান, আপনি চতুর্দিকে একটু নিয়াত করেন, কাফেরদের চোখের ভিতরে চলে যাবে। হযরত মাথার উপরে হাতটা তুলে আমার নবীজি চতুর্দিকে যখন মাটি এমন ভাবে ছুঁড়ে মারলেন, আমার নবীজি লক্ষ্য করে দেখি কাফের মুশরিকের আমার দিক না তাকালে বুঝতে পারবেন না, কাফের মুশরিকেরা দুটি হাত এমন ভাবে দিয়ে চোখ ডুলতেছে, চোখ ডুলতেছে। মারহাবা বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাকটা বললেন, নবী গো আপনি এখন এই কাফেরদের মাঝ দিয়ে চলে যান, চলে যান। ওরা চোখ ডলা নিয়ে ব্যস্ত, আপনি এখান থেকে বের হয়ে যান। ওই কাফেরদের মাঝখান দিয়ে থাকেন, ওই কাফেরদের মাঝখান দিয়ে আমার নবীজি চলে গেল। 100 যুবক ছিল, হাতের ভেতর অস্ত্র ছিল, সব কিছু থাকার পরেও আমার নবীকে আটকাইতে পারি। আর একটু জোরা বলা লাগবে, পারি। সংখ্যা গনিষ্ঠ দিয়ে ইসলাম আসে নাই, সংখ্যা গনিষ্ঠের মাধ্যমে ইসলাম আসে নাই। আল্লাহ পাক কেমনে দিবে বিজয়, ওটা আল্লাহ ভালো জানে। আমার বাপজান রাগ করতেছেন নাকি? আমার দয়ার নবী তিনি যখন রওনা হলেন, কিছু কাফেরদের সঙ্গে আমার নবীজির ধাক্কা লেগে যায়, কিন্তু এই কাফের সন্তানেরা নবী কি দেখতে পায় না। বিশ্ব নবী চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। আল্লাহর নবী পার হয়ে গেল। হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির গেটের সামনে হাজির। আল্লাহর নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে গিয়ে আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে ডাক দেয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আবু বকর, আপনার সামনে হাজির আছি। যেরকম মারহাবা। আমার নবীজি আশ্চর্য হয়ে গেল, হ্যাঁ এত গভীর রজনীতে আবু বকর, তোমারে একটা বারে ডাক দিলাম, জোরেও ডাক দেই নাই, আস্তে করে ডাক দিলাম। তার কারণ হলো আমি যদি জোরে ডাক দেই, বাড়ির আশেপাশে কাফের মুশরিকদের বাড়ি আছে না নাই, তারা যদি জানতে পারে হযরত আবু বকর কেউ ধরবে, আমি বিশ্ব নবী কেউ ধরবে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর তোমারে না আমি আস্তে ডাক দিলাম, কিন্তু তুমি কেমনে ডাকে সাড়া দিলা? হযরত আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভালোবাসা কারে কয়? মেরা যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমিন আমার, তুমি আমার সবই আমার,
আকাশ আমার, জমিন আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি একদিন বলেছিলেন আবু বকর, মক্কা থেকে হয়তো মদিনায় হিজরত করা লাগতে পারে। হুজুর, ওই দিন থেকে আমার আসবাবপত্র, কাপড় চোপড় যতটুকুন দরকার একটা ব্যাগের ভিতর করে পিঠের সঙ্গে আমার পোটলাটা বেঁধে এই যে দরজার সামনে আমি দাঁড়াই, এই কানটা দরজার সঙ্গে লাগাইয়ে দেই, আদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী কখন আসবে, রাত কয়টার সময় ডাক দিবে। আমি আবু বকর যদি বিছানায় ঘুমিয়ে যাই আর আল্লাহর নবী সেই আমারে যদি বারবার ডাক দেয়, বিশ্ব নবীর কষ্ট হবে, কাফের মুশরিকরা ধরে ফেলতে পারে। এই কারণে আমি আবু বকর কানটা দরজার সঙ্গে লাগায়া 6 মাস ধরে সারা রাত দাঁড়িয়ে থাকি। একটু জোরে গান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনেন, আল্লাহর নবী চোখের পানি রাখতে পারলেন না, কেঁদে দিলেন। আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর চলো সামনে যাই। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী সামনে মদিনার দিকে রওনা হলেন। আস্তে আস্তে করে মদিনায় খবর হয়ে গেল। তাকান মুসলমান, আমার নবীজি হিজরত করে যায়, মানুষেরা দেখতে পায়। কেউ দেখছে? রাত্রিতে কেউ দেখে নাই। হযরত আবু বকর কত কষ্ট করেছে দেখেন, একবার সামনে দেয়, একবার পিছনে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর এমনটা কেন করতেছ? হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকের যে চিহ্ন হচ্ছে বালির ভিতর, ওই চিহ্নটা মুছে দিচ্ছি। তারা মনে করবে আমি আবু বকর একা গিয়েছি। কারণ হলো এই মক্কার এত এত দুর্দর্শ মানুষ আছে, একটা বার পায়ের পাতা দেখতে পারলে তারা বুঝতে পারে এইখান দিয়ে আখিরি জামানার নবী গেছে। ও নবী, তাহলে তো আমরা ধরে খেয়ে যাব। আল্লাহর নবী অনেক দূর চলে গেল, এইদিকে খবর হয়ে গেল মুহাম্মদ নবী মক্কাতে নাই। আল্লাহর নবী হিজরত করবার জন্য মদিনায় রওনা হয়ে গেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়বা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফির মুশরিকেরা পুরস্কার ঘোষণা করে দিল। সেই পুরস্কারটা হলো আখিরি জামানার নবীকে যারা ধরে দিতে পারবে অথবা হত্যা করতে পারবে তাদেরকে 100 লাল উট উপহারে দেওয়া হবে। যেমন শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করছে, ইউনূস সরকার ঘোষণা দিছে হত্যাকারীদের ধরতে পারলে পারে 50,000 টাকা পুরস্কার। কথা কোন ঠিক কিনা? লাগবে না 50 লাখ না, সরি, এত টাকা দিবে আমার নবীজিকে হত্যা করলে পারে। আরবের ভিতর সব চাইতে বড় পুরস্কার হলো 100 লাল উট। 100, এর চাইতে ওই আরবে তখনকার আমলে এর চাইতে বড় পুরস্কার ছিল? জোরে বলা লাগবে, ছিল না। আমার নবীজি, দয়ার নবী, মায়ার নবী সামনের দিকে আগায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে হয় আমরা হিজরত করে মদিনায় আর যাইতে পারলাম না।
আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আবু বকর কেন, কি হয়েছে? হযরত আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকিয়ে দেখেন আমাদের পিছু নিয়েছে সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক চলে এসেছে, আমাদের ধরে ফেলবে। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি ভয় পেও না, চিন্তা করো না, শুধু আমি আর তুমি নয়, আমাদের সঙ্গে আছে আমাদের আল্লাহ। একটু হাতটা তুলে জোরে কি বলতে পারবেন, আমাদের সঙ্গে আছে কে? লা তাহজান ইল্লাল্লাহ মা'না। আবু বকর, ভয় পেও না, চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আমাদের আল্লাহ আছে। চিল্লা কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বলেন, রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। ওলামায়ে কেরামদের মসজিদ থেকে চাকরি বাদ দিয়ে দেয়, ওলামায়ে কেরামদের জেলে ভরে, ওলামায়ে কেরামদের ফাঁসি দেয়। আমরা ভয় পেয়ে গেছি, আর কত আলেম জেল খাটবে, আর কত আলেম গুম হবে, খুন হবে, আর কত আলেম ফাঁসিতে ঝুলবে। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম, মনে হয় এই স্বৈরাচারের পতন হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা চেয়েছিল 41, কিন্তু আমি আল্লাহ চেয়েছি 24। কথা কন ঠিক কিনা? আটো জোরে কন না কে? ছাত্ররা চেয়েছিল পদত্যাগ, আর আল্লাহ বললেন আমি চাইছি দেশ ত্যাগ। তাও কয় না রে, ভয় লাগে নাকি? শোনেন, কোনো ভয় নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক আগে মওত সৃষ্টি করেছি, তারপরে হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। অতএব মরতে তখন হবে আল্লাহর জন্যই মরব, বাঁচতে তখন হবে আল্লাহর জন্যই বাঁচব। ওলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। অতএব জীবন দিতে হইলে আল্লাহর জন্যই দেব, করে বাতিলের কাছে মাথা নত করব না। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামেরা যেমনে ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যেমনে জীবন দিয়েছেন, আগামীতে যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আপনাদের ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি এক সাগর রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছি। আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা? ভয় পাইলেন নাকি? আলহামদুলিল্লাহ বলেন।
আর একটু জোরে খান আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর ভয় পেও না, আমাদের সঙ্গে আছে কে? আর একটু জোরে বলো, বেটা সাওয়ালের কণ্ঠে বলবেন, আমাদের সঙ্গে আছে কে? আল্লাহ যদি বিজয় দেয়, পৃথিবীর কোন বাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না, পারবে না। হামলা মামলা দে, ভয় দেখে লাভ হবে না, আমার আল্লাহ বিজয় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তার কারণ ধোঁকা দিয়া বোকা বানানো যায়, যায় কি যায় না? কিন্তু মানুষের ভালোবাসা পাওয়া যায়, কথা না, মানুষের ভালোবাসা পাওয়া যায়। সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? দেখতে হবে কোরআন দিয়া। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে বললেন, আবু বকর কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা বিন মালিক, এই যে সুরাকা চলে এসেছে। সুরাকা বিন মালিক ওই আরবের ভিতরে, তার গায়ে এমন শক্তি, 10 জন যুবকের শক্তি একা সুরাকা বিন মালিকের। আল্লাহর নবী ডাকদা বলেন, আবু বকর, সুরাকা বিন মালিক আছেন, তাতে তুমি ভয় পেও না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। সুরাকা চলে গেল একেবারে নিকটতম জায়গায়। আল্লাহর নবী ডাকদা বললেন, সুরাকা সামনে আগাবা না, সামনে তুমি আর অগ্রসর হবে না, আমি বিশ্ব নবী নিষেধ করে দিলাম। সুরাকা ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি নিষেধ করে কিন্তু রেহাই পাবেন না। হযরত, আপনি যতই আমারে নিষেধ করেন, ভয় দেখান, আপনার কথায় আমি ভয় পাই। আর ভয় পাই। আল্লাহর নবী বললেন, সুরাকা আমি আবারও বললাম, আর এক কদম আগে বাড়াইবা না। সুরাকা যখন শুনল না, সামনের দিকে পা বাড়িয়েছে। আল্লাহর নবী আস্তে করে বলেছে, আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো সেই আল্লাহ, কোন থেকে ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার নবীজি আল্লাহরে বলছে, আল্লাহ সুরাকা বিন মালিকের হাত পা অবশ করে দাও। সঙ্গে সঙ্গে আমার নবীজির দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুরাকা বিন মালিকের দুটি হাত আর পা অবশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে মারতে যায়, আমার রাসূল মুজিজা দেখিয়ে দিলেন। কারণ বিশ্ব নবীর উপর আমার আল্লাহ পাক 3000-এর উপরে মুজিজা দান করেছিলেন। জোরে বলেন মারহাবা। সবচাইতে বড় মুজিজা হলো 30 পারা কোরআন, আর 2 নম্বর মুজিজা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, একান্ত আপনজনেরা, আমার দয়ার নবী যখন বলে দিছে সুরাকা বিন মালিকের দুটি হাত দুটি পা অবশ হয়ে গেছে, হাত আজকার আর কাজ করে না, পা দুইটা কাজ করে না। আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি আপনারে বুঝতে পারি নাই, লোভ করা আমার ঠিক হয় নাই। হলো
আপনার কাছে আমি সুরাকা বিন মালিক মাপ চাই, আল্লাহর রাস্তে আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবীজি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত আপনাকে শুধু আপনার উম্মতের জন্য নয়, সারা পৃথিবীর যত মাখলুক আছে, এমনকি আমি আল্লাহ পাক আমার রহমত হিসাবে আপনাকে পাঠিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সুরাকা বিন মালিক ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ চাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তোমারে মাফ করে দিলাম। সুরাকা বিন মালিক মাফ পাওয়ার পরে হাতে শক্তি, পায়ে শক্তি, আবার পিছু নিয়েছে। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সুরাকা বিন মালিক আবার কিন্তু আমাদের পিছু নিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সুরাকা রে, এ সুরাকা, তোমার কি লজ্জা নাই? সুরাকা বিন মালিক বললেন, আমার আর কিছু হবে? আর তো যেরকম হবে, কয়লা ধুইলে ময়লা যায়। আর তো যেরকম যত সুন্দর কয়লাই হোক, আপনি মাম পানি দিয়ে ধন, আর ফ্রেশ পানি দিয়ে ধন, আর জমজম কবের পানি দিয়ে কয়লা ধুই, ওই কি সাদা না কালো? হ্যাঁ, ওর চরিত্রই কালো। কি ঠিক কিনা? আমাদের সমাজে এরকম কিছু আছে না নাই? ওরে বাবা, আমার বন্ধুরা, কি রাগ করতেছেন আপনারা? রহমাতুল্লিল আলামিন দ্বিতীয়বার আবার সুরাকা বিন মালিকের হাত অবশ্য হয়ে গেল, পা অবশ্য হয়ে গেল, থেমে গেল। আল্লাহর নবীকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে। বলুন তো দাদু ভাই, আমার সঙ্গে বা আপনাদের সঙ্গে কোন মানুষ যদি এমন বেদবি করে, আমরা কি তাকে মাফ করতে পারবো? ওই জাকাতি ধর, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ঠিক আছে, তুমি যখন ভুল বুঝতে পেরেছো, তবে হ্যাঁ সাবধান, এরকম ভুল কিন্তু আর করলে হবে না, আর হবে না। সুরাকা বিন মালিক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা মতো চুপচাপ থাকবো। যেরকম মারহাবা, লিল্লাহে তাকবীর, দুই হাত তুলা নারায়ে তাকবীর।